শ্রম কোড বাতিল, রিকার মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে আগামী 20 মে ভারত জুড়ে সাধারণ ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি সহ সর্বভারতীয় ফেডারেশন ও বিভিন্ন সংগঠন সমূহ। এই ধর্মঘটের সমর্থনে আগামী 12 মে ত্রিপুরায়ও আগরতলা শহরে প্রতিবাদী মিছিল এবং পথসভার আয়োজন করবে সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য কমিটি। বুধবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটি। ভারতবর্ষের সবচেয়ে ধনী গুটি কয়েক পরিবারের স্বার্থে দেশের সমস্ত অংশের শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুব সহ সকল অংশের জনগণের ওপর আক্রমণ নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত সরকারি সম্পত্তি একের পর এক তুলে দেওয়া হচ্ছে ধনীদের হাতে। দেশের সবচেয়ে ধনী 5% কাছে রয়েছে দেশের 70% সম্পদ। উল্টো দিকে দেশের 50% জনগণের কাছে দেশের মোট সম্পদের মাত্র রয়েছে 3%। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে সংযুক্ত কিষাণ মোর্চা এই যে 20 তারিখ শ্রমিকদের যে সাধারণ ধর্মঘট, শ্রমিক এবং কর্মচারীদের, তাকে সর্বতোভাবে সমর্থন করছে এবং তাকে সাকসেস করার জন্য গোটা দেশে আমরা আলাদাভাবে প্রচারে যাব। সাথে সাথে আমরা এই কনভেনশনের যেহেতু অংশ ছিলাম, যুক্ত কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। তাই আমরা আমাদের রাজ্য কমিটি ত্রিপুরায় বসেছিলাম, বসে ঠিক করেছি যে আগামী 12 তারিখে আমাদের আগরতলায় আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি সংগঠিত প্রতিবাদ মিছিল এই বন্ধের সমর্থনে করব। গত এক দশকে দারিদ্র্যের হার 17% বৃদ্ধি পেয়েছে। 2018 সালে আন্তর্জাতিক গবেষণায় প্রকাশিত হয়েছিল 90% ভারতীয় পরিবার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গরিব। এই সরকার তারা তৃতীয় মেয়াদে শ্রম সংহিতা কার্যকর করতে চূড়ান্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে, যা প্রকৃতপক্ষে শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিয়ে কার্যত তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার ছক। এই কোড কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মজুরি, সামাজিক নিরাপত্তা, দৈনিক কাজের ঘণ্টা, সংগঠনের অধিকার, আন্দোলন, ধর্মঘট এবং যে কোনো ধরনের প্রতিবাদী কর্মসূচির অধিকার কেড়ে নেওয়া হবে বলে উল্লেখ করেন সংযুক্ত কিষাণ মোর্চা। যে কোনো সংগঠিত আন্দোলনের বিরুদ্ধে কঠোর দমনমূলক ব্যবস্থা নেওয়া, এটি মূলত শ্রমিকদের উপর কর্পোরেট ও মালিক পক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি নীল নকশা। দেশ জুড়ে কাজের বাজার সংকুচিত হচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ করছে না কেন্দ্রীয় সরকার। কৃষিকাজে সরকারি সহযোগিতার ক্ষেত্র ক্রমশ সংকুচিত হচ্ছে। সার, বীজ, কীটনাশক সহ কৃষির জন্য প্রয়োজনীয় সবকিছুই বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য মানুষের নাগালের বাইরে। শিক্ষাক্ষেত্রে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বেসরকারীকরণের মাত্রা। এই পরিস্থিতিতে দেশ জুড়ে আওয়াজ উঠেছে শ্রমিক বিরোধী, মালিকের স্বার্থবাহী শ্রম কোড বাতিল করা, অবিলম্বে কৃষকের ফসলের জন্য কমিশনের রিপোর্ট অনুযায়ী সমস্ত ধরনের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য কার্যকর করা, নতুন পেনশন স্কিমের পরিবর্তে চাই পুরনো পেনশনের সুবিধা, বিদ্যুতের বেসরকারীকরণ বন্ধ করা, দেশের ন্যূনতম মজুরি 26,000 টাকা, সামাজিক ভাতা বৃদ্ধি এবং গ্রাম ছাড়িয়ে শহরেও রিগার কাজকে প্রসারিত করার দাবি করেছে সংযুক্ত কিষাণ মোর্চা। শ্রমজীবী জনগণের ঐক্য, ধর্ম, জাতি, সম্প্রদায়, ভাষা এবং সংস্কৃতির বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে আসন্ন সংগ্রামে তাদের ন্যায়সঙ্গত অধিকার ও দাবিসমূহ আদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এক দেশ এক নির্বাচন নীতিও জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর জন্য বলেও অভিযোগ করে সংযুক্ত কিষাণ মোর্চা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।